এক শ্রেণীর লোক ভগবান শঙ্করাচার্যের বিরোধিতা করেন। এক শ্রেণীর লোক তারা বলেন ভগবান শঙ্করাচার্য মায়াবাদী। তিনি বলেছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। এটা কি হয় নাকি? ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা এর খণ্ডন করে এক শ্রেণীর লোক। অথচ ওরা জানেই না ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা এটা ভগবান শঙ্করাচার্যের কোনো নিজস্ব বচন নয়, এটি নিরালম্ব উপনিষদের বচন। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা এটি নিরালম্ব উপনিষদের বচন। ভগবান শঙ্করাচার্য কেবল সেই উপনিষদের বচনটি উদ্ধৃত করেছেন মাত্র। এর সমর্থন ব্রহ্মবৈবর্ত পুরাণ দিয়ে বলছেন অসত্যম, জগৎ হচ্ছে অসত্য। হ্যাঁ, মিথ্যার অর্থ ব্যবহারিক মিথ্যা নয়, সে অন্য ব্যাপার। তাহলে জগতের প্রামাণিকতা কি? অসত্যম, এটা অসত্য। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতা, শ্রীমদ্ ভগবত গীতাতেও কৃষ্ণ বলেছেন। নাশ কারণম, সংসার নাশের কারণ কিরকম? যথা দীপ শিখাগ্রঞ্চ কীটানাং সুমনহরম। এই দেখেন প্রদীপটা জ্বলছে এখানে, এই প্রদীপ যখন আগুন জ্বলে, প্রদীপ জ্বলে কিংবা উজ্জ্বল কোনো আলো প্রজ্বলিত হয়, তখন কীট পোকা মাকড় পতঙ্গ ওই আগুনে গিয়ে ঝাঁপ দেয়। যথা পরিশমাং সঞ্চ মৎস্যাপাত সুখপ্রদম, যেমন কেউ বড়শিতে মাছ ধরে তো বড়শির আগায় একটা মাংসখণ্ড ঝুলিয়ে জলে ফেলে দেয় আর মাছ গিয়ে সেটা গিলে ফেলে। তথা বিষয়নাম তাত বিষয়ম নাশ কারণম, সেরকম আমরা যারা বিষয় জীব, যেমন ওই পতঙ্গ আগুনে ঝাঁপ দিয়ে মরে যাচ্ছে, ওই মাছটা বড়শি গিলে মরে যাচ্ছে, তদ্রূপ বিষয় ভোগে আমরা এতটাই ব্যাপৃত হয়ে যাচ্ছি, এই বিষয় ভোগ করতে করতেই আমাদের মৃত্যু হচ্ছে। বারবার জন্ম, বারবার মৃত্যু, অনন্তবার আমাদের জন্ম হচ্ছে, অনন্তবার